হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে একটি চাইনিজ রেসিপি শেয়ার করব। ঘরোয়া হেসেলে তৈরি হোক কিংবা রাস্তার মোড়ের কোনো জনপ্রিয় দোকানে, চাউমিন বরাবরই সুপারহিট। এই চাইনিজ রেসিপিটি 8 থেকে 80 সকলেরই খুব প্রিয়। চাউমিন বানানোর জন্য এখানে 200 গ্রাম চাউমিন নিয়েছি, আর নিয়েছি কিছু সবজি, যেমন একটা গাজর কুচি করে নিয়েছি, একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 5টা কাঁচা লঙ্কা কুচি, 5টা রসুনের কোয়া কুচি, আর হাফ ইঞ্চি আদা কুচি। এবার একটা সস বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ ভিনিগার, হাফ চামচ রেড চিলি সস, আর হাফ চামচ গ্রিন চিলি সস। এবার এই সমস্ত সস খুব ভালো করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। এরপর একটা বাটি নিয়ে তার মধ্যে 2টো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিম কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইতে জল খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি চাউমিনটা যাতে একটার সাথে আর একটা লেগে না যায়, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেল দেওয়া হয়ে গেলে একটা টঙের সাহায্যে চাউমিনগুলোকে হালকা হাতে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। চাউমিন খুব বেশি সেদ্ধ করা যাবে না, ওভারকুক হয়ে গেলে ভাজতে গেলে ঘেটে যেতে পারে। সেই জন্য 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানো হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি। সাদা তেল দিলে একটার সাথে আর একটা লেগে যাবে না, একদম ঝরঝরা থাকবে। এবার এটাকে একটা সাইডে রেখে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি তেল গরম করে ফেটানো ডিমটাকে আমি এখানে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। আর ডিম হালকা ভাজতে হয়, খুব বেশি ভাজলে শক্ত হয়ে গেলে মুখে পড়লে একদম ভালো লাগে না। তো হালকা করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নিচ্ছি। এই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটা গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 1 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে আবারও আর 1 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকেও আমি 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাও গাজরের সাথে আমি আবারও 2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। তো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করা চাউমিন দিয়ে দিচ্ছি। দেখুন চাউমিনগুলো একদম ঝরঝরা আছে, একটার সাথে আর একটা লেগে যায়নি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ চিনি, আর আগে থেকে যে সস বানিয়ে রেখেছিলাম সেই মিক্স সস দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করার পরে এখানে অ্যাড করে দিচ্ছি চাউমিন মশলা 1 চামচ, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখানে আমার চাউমিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে একটু সস, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে সার্ভ করেছি। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।